ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নেব। সেই আশায় আমাদের দুই ছেলের সঙ্গে দুই যমজ বোন মিতা ও রিতার বিয়ে দিলাম। কিন্তু এখন মনে হচ্ছে সেই সিদ্ধান্ত সঠিক ছিল না। কেন এমন বলছো কমলা? মিতা তো আমাদের প্রতি যথেষ্ট যত্নশীল। হ্যাঁ, মিতা তো সত্যিই ভালো মেয়ে, কিন্তু রিতার আচরণে আমি সন্তুষ্ট নই। সে যেন আমাদের থেকে দূরত্ব বজায় রাখে। হয়তো নতুন পরিবেশে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে তার। আমাদের একটু সময় দেওয়া উচিত তাকে। কিন্তু আমরা তো সব সময় চেষ্টা করছি তাদের ভালোভাবে গ্রহণ করতে, তবুও রিতার এই ব্যবহারই কষ্ট পাই। রিতা, আমরা ছোটবেলা থেকে সব কিছু একসঙ্গে করেছি। আমাদের সেই শৈশবের দিনগুলো মনে পড়ে, যখন আমরা একসঙ্গে খেলতাম, পড়াশোনা করতাম আর মা বাবার কাছ থেকে একই রকম শাসন পেতাম। কিন্তু এখন দেখছি আমাদের মধ্যে কিছু পার্থক্য তৈরি হয়েছে। আমি চাই আমরা আবার আগের মতো একসঙ্গে কাজ করি, একে অপরকে সাহায্য করি। সংসার তো আমাদের দুজনেরই দায়িত্ব। দিদি, আমি জানি তুমি সবসময় সবার প্রিয়, তোমার কাজের প্রশংসা সবাই করে, কিন্তু আমি যেন কিছুতেই সবার মন জয় করতে পারছি না। আমি চেষ্টা করি, কিন্তু তবুও যেন কোথাও না কোথাও কমতি থেকে যায়। রিতা, এটা ঠিক যে আমি সংসারের কাজগুলো একটু আগে থেকে শিখেছি, কিন্তু তুমি তো নতুন পরিবেশে এসেছো, সময় লাগবে সব কিছু বুঝতে। আমি যখন প্রথম এখানে আসি তখন আমিও অনেক কিছু জানতাম না। ধীরে ধীরে শিখেছি, ভুল করেছি, আবার শুধরেছি। তুমি যদি ধৈর্য ধরে শেখার চেষ্টা করো তাহলে অবশ্যই সফল হবে। কিন্তু দিদি, মা বাবা তো তোমার প্রশংসা করেন আর আমাকে নিয়ে অভিযোগ করেন। এটা আমার জন্য কষ্টদায়ক। আমি মনে করি আমি যেন তাদের প্রত্যাশা পূরণ করতে পারছি না। দেখো রিতা, মা বাবা আমাদের ভালো চান। তারা চান আমরা দুজনেই সুখে থাকি, সংসারকে সুন্দরভাবে গড়ে তুলি। তাদের সমালোচনা তোমাকে নিরুৎসাহিত করার জন্য নয়, বরং তোমাকে সঠিক পথে পরিচালিত করার জন্য। তুমি যদি একটু সময় নিয়ে ধীরে ধীরে সব কিছু শেখো তাহলে তারাও খুশি হবেন। কিন্তু দিদি, আমি তো চেষ্টা করি, তবুও যেন কিছুতেই ঠিক মতো করতে পারি না। মনে হয় আমি সব সময় ভুল করছি। রিতা, ভুল করা স্বাভাবিক। আমি যখন প্রথম এখানে আসি তখন আমি অনেক ভুল করেছি, কিন্তু শেখার ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব। তুমি যদি মনস্থির করো যে তুমি শিখবে, তাহলে ধীরে ধীরে সব কিছু শিখে যাবে। আসলে দিদি, কাজ করতে আমার একেবারেই ভালো লাগে না। আমি ওইসব কাজ টাজ করতে পারবো না। আমি জানি তুমি আমাকে অনেক বুঝিয়েছো, কিন্তু ছোটবেলা থেকে আমি তো কোনো কাজই করতাম না দিদি। রিতা, এখন থেকে আমরা একসঙ্গে রান্না করব, ঘর গোছাবো এবং অন্যান্য কাজ করব। এতে আমাদের বন্ধনও আরও মজবুত হবে। আর তুমি দেখবে, তুমি ছোটবেলা থেকে কাজ করনি তো কি হয়েছে, তুমি ঠিক শিখে যাবে, ঠিক আমার মতো হয়ে উঠবে রিতা। আর একটা কথা হলো, শ্বশুর শাশুড়ি মানে বাবা মা, ওনাদেরকে সম্মান করো বোন। বৌমা রিতা, বড় বৌমা মিতা তো কাজে ব্যস্ত আছে। তুমি যদি একটু সময় থাকে, রিতা মা, তুমি কি একটু সময় পাবে?
সকালের নাস্তার জন্য কিছু ফল কেটে দিতে পারবে? সারাদিন কোনো কাজ করার সময় হলেই আমাকেই দেখতে পান আপনি, আর কি কাউকে বলতে পারেন না? শুধু যখনই আমাকে দেখেন সারাদিন শুধু কাজই করব আমি। আমারও তো একটু বিশ্রামের দরকার, আপনি নিজেই করতে পারেন না? বৌমা রীতা, আমি তো শুধু তোমার সাহায্য চেয়েছিলাম। আমরা সবাই মিলে কাজ করলে তো কাজগুলো সহজ হয়ে যায়, তাই না? সবার সব কাজ দরকার হলে আমার কাছে কেন আসে? আমি কি এই বাড়ির কাজের লোক? রীতা, মা শুধু তোমার সাহায্য চেয়েছেন। আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে কারো উপরই বেশি চাপ পড়বে না। আমি শুধু চাই আমাদের পরিবারে শান্তি বজায় থাকুক। ছোটোখাটো কাজ নিয়ে যদি আমরা একে অপরকে সাহায্য করি তাহলে সবার জন্যই ভালো হবে। রমেশ বাবা, সারাদিন পরে অনেক খাটাখাটনি করে বাড়িতে ফিরেছিস। এখন হাত মুখ ধুয়ে খেয়ে নে। আর হ্যাঁ, তোর সঙ্গে অনেক কথা আছে রে বাবা। এই বাড়ির সমস্যা নিয়ে কিছু কথা তোর বাবাও বলছিলেন। মা, আমার খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর তুমি কি বিষয়ে আলোচনা করতে চাও আমার সঙ্গে বলতে পারো, আমিও শুনতে চাই। মা, তুমি কি কিছু বলবে মিতার ব্যাপারে? আসলে বাবা রমেশ, মিতা অনেক ভালো মেয়ে। আমি ওর ব্যাপারে কিছু বলছি না। আমি বলতে চাইছি ওর বোন রীতা। রীতাকে আমি অনেক মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ও তো আমাদের মুখের ওপরে কথা বলছে বাবা। রীতা যেহেতু তোর ছোট ভাই রাতুলের স্ত্রী, তাই তোর উচিত রাতুলের সঙ্গে এ বিষয়ে কথা বলা, যেন রীতা পরিবারের সবার সঙ্গে ভালো ব্যবহার করে, ঠিক তার বড় বোন মিতার মতো, যেন সে অনেক ভালো হয়ে যায়। ও আচ্ছা, এই ব্যাপার মা। তাহলে তুমি চিন্তা করো না, আমি অবশ্যই রাতুলের সঙ্গে কথা বলবো। কিন্তু রাতুল তো এখন বাড়িতে নেই। ও বাড়িতে ফিরলে আমি ওর বড় দাদা হিসাবে ওকে ঠিক বলবো। ও ঠিক রীতাকে বুঝিয়ে বলবে এবং দেখবে আমাদের পরিবারের শান্তি অবশ্যই ফিরে আসবে। মা, তুমি চিন্তা করো না। আর একটু মানিয়ে নিতে তো সময় লাগবে তার। রীতা, আজকে তুই মায়ের সঙ্গে যে আচরণটা করেছিস এটা একেবারেই ঠিক করিসনি। দেখ, আমি তোকে বারবার বোঝানোর চেষ্টা করছি। মা তো মাই হয়, তাই না? সে শাশুড়ি মা হোক আর নিজের মা হোক, তাই তোর উচিত তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। কিন্তু তুই আজকে কি করলি? তাকে অসম্মান করলি। এটা কিন্তু ঠিক হয়নি রে বোন। আমি দুঃখিত দিদি। আসলে আমি রাগের মাথায় বুঝতে পারিনি যে আমি বড়দেরকে অসম্মান করছি। আমি আর কখনো এরকম ভুল করব না। আর হ্যাঁ, তুমি একেবারেই উচিত কথা বলেছ। তুমি যে কথাগুলো বলেছ সেগুলো একেবারেই সত্য কথা। বড়দেরকে অসম্মান করা উচিত নয়, ঠিক তেমনি বড়দেরও ছোটদেরকে সম্মান করতে হবে। দিদি, আমি সবথেকে বেশি খুশি হয়েছি তুমি আমাকে এত সুন্দরভাবে বোঝানোর জন্য।
ঠিক ছোটবেলা থেকে আমরা দুজনের সঙ্গ দিয়েছি যেমনভাবে, তেমনভাবেই এখন থেকে আমি তোমাকে সব কাজে সাহায্য করব। আর আজ থেকে রান্না বান্না, বাসন মাজা, ঘর পরিষ্কার করা সব আমরা একসঙ্গে করব। তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে। মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমায় আপনি ক্ষমা করে দেবেন। আমি আপনার সঙ্গে যে আচরণ করেছি আমার একেবারেই উচিত হয়নি মা, আমায় ক্ষমা করে দেবেন দয়া করে। বাবা, আমি আপনার সঙ্গেও অনেক ভুল করেছি, এর জন্য আমি আপনার কাছেও ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দেবেন এবং আমাদের পরিবার যেন সুখে থাকে। বৌমা রীতা, ক্ষমা চাওয়ার মতো কাজ তুমি করনি। আর তুমি তো আমার মেয়ে, আর মেয়েরা অনেক সময় মায়েদের কাছে ভুল করলে কখনো মায়েরা ক্ষমা না করে থাকতে পারে। তাই আমি তোমাকে কখনো দোষারোপ করিনি মা, তুমি আমার মেয়ে।